যতক্ষণ তোমার চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়ে থাকবে, ততক্ষণ কিন্তু তুমি সবার কাছে খুব ভালো মানুষ হয়ে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি রত্না। আমরা একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকাল সকাল উঠে এক গ্লাস জল তো আমাকে খেতেই হবে, না মানে সারা রাতে ঘাটতিটা তো পূরণ করতে হবে। তো চলো আজকে আমি কি কি করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এই যে সকালবেলা কিশমিশ, বাদাম আর খেজুর নিয়ে চলে এসলাম খাওয়ার জন্য। কার দেবে? তো আজকে সকালবেলা কিন্তু রান্না বান্নার কোনো ঝামেলাই ছিল না, কারণ বর বলেছিল সে আজকে ভাত খেয়ে যাবে না, একটা টিফিন করেই বেরিয়ে যাবে আজকে স্কুলে, ওখানেই ভাত খেয়ে নেবে। তো যাই হোক, তারপর ও টিফিন নিয়ে চলে এসেছিলো, আর টিফিনটা দেখে আমার ছেলে তো মহা খুশি হয়ে গেছে। দেখো, সে আমার সাথে সাথেই খেতে শুরু করেছে, মানে ওর খাবারটা বাদ দিয়ে আমার খাবারটাই খেতে চাই সব সময়। তো বাচ্চারা হয়তো এমনই হয়, নিজের খাবার বাদ দিয়ে বড়লোকদের খাবার খায়। তো আজকে ভেবেছিলাম আমি মাছ আর করবো না, আজকে ছেলের জন্য একটু খিচুড়িই বানাবো। তো তারপরে ভাবলাম যে ছেলের জন্য যখন বানিয়েবো, নিজের জন্যও একসাথে বানিয়ে নিই, তাহলে কাজটা একটু কমে যাবে। তো আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু কুচিয়ে নিচ্ছিলাম। আর আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে মাখা খিচুড়ি। আর মাখা খিচুড়ির জন্য এইগুলোই লাগে, মানে আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু কুচিয়ে নিতে হবে। আর এখানে কোনো মানে বেশি গুঁড়ো মশলা লাগে না, একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিলে হয়ে যায়। আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, আমার ভালো লাগে ফ্লেভারটা, তাই। আর তারপরে তো এটাকে মাখিয়ে রেখে না কিছুক্ষণ সাইডে রেখে দেবে, মানে ওই আধ ঘন্টা 1 ঘন্টা যদি ছেড়ে দাও মাখিয়ে, তাহলে মশলাটার মধ্যে ভালো করে অ্যাবজর্ব হবে। আর এতে খিচুড়ির টেস্টটা না দারুণ আসে। আর খাওয়ার ঠিক আগে আগে এটাকে বানিয়ে নেবে, আর বিশ্বাস করো এটাকে না খেতে খুব সুন্দর লাগে। আমি এই দ্বিতীয়বার ট্রাই করছি। যাই হোক, এখানে কিন্তু সকালবেলা আমার জন্য অনেক কুচো চিংড়ি নিয়ে এসে দিয়েছিল। আর এই কুচো চিংড়িটার মাখা খেতে খুব ভালো লাগে, সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো পরে। তো এখানে দেখো কড়াইটাও আজকে পুড়িয়ে ফেলেছি, মানে আজকে আমার সাথে না খুব বাজে বাজে ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, আমি এখানে কিন্তু গোটা মশলা মানে জিরে, তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে তারপর নাড়িয়ে চাল ডালটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত তোমরা মেখে নেবে। আর আমি এখানে আলু আর গাজরটা অ্যাড করেছিলাম, যেহেতু আমার বাচ্চা খাবে। তো তারপরে এটাকে জল দিয়ে ঢেকে দেবো, আর কিছু নেই। আর রান্না করার পর কিন্তু আমি গিয়েছিলাম অনুষ্ঠানে। তো ওখান থেকে ফিরে এসে আমি এই যে খাবার বেড়ে নিয়েছি, দুজনে একসাথে খাবো, আমি আর ছেলে একসাথেই খেয়ে নেবো। আর আজকে ওয়েদারটা না একদম ক্লাউডি ছিল, একদম ভালো লাগছিল না। জামা কাপড় দিয়েছিলাম ঠিক কথা, কিন্তু একটু শুকায়নি। যাই হোক, বিকেল হয়ে গেছিলো, এগুলো তুলেও নিচ্ছিলাম। আজকে যেহেতু রবিবার, মানে এটা রবিবারের ভিডিও, রবিবার ছিল, তো কোনো চাপ ছিল না। আর এই যে বিকেলবেলা মানে অনেক সন্ধ্যা হয়ে গেছে, পাপাই ঘুম থেকে উঠেছে, তো ওকে একটু এনকারেজ করার জন্য আমি হচ্ছে ওর সাথে একটু খেলাধুলা করে নিলাম। তারপরে এই যে সন্ধ্যাবেলা একটু মনটা চা চা করে, তো একটু চা খেয়ে নিয়ে ছেলেকে বসলাম পড়াতে। ও এখনো ছোট, তাও একটুখানি প্র্যাকটিস। 7, 8, 9, 10। বাহ, এবার বলো। তো তারপরে দেখো এখানে একটা মেশিন নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো অনেকেই ভাববে এটা কিসের মেশিন। তো এটা হচ্ছে বাচ্চাদের যে ওই লেবুনাইজেশন করে না, বা গ্যাস দেওয়া যেটাকে বলে, তো এটারই মেশিন। মানে আমার বাচ্চার ভীষণ ঠান্ডা লেগে যায়, আর যার দরুন ওর হচ্ছে প্রচণ্ড বুকে কফ টফ জমে যায়। আর ও যেহেতু ছোটো, ওই যে কেশে তুলতেও পারে না, তার জন্য ও সারাত করে, মানে প্রচণ্ড রাতে ঘুমায় না, সারাত কান্নাকাটি করে, আমাদেরকেও তো জাগতে হয়। 2বার হসপিটালাইজড হয়েছিল এর জন্য, তো বাড়িতেই মেশিনটা কিনে রেখে দিয়েছি। ওর যখন দেখি খুব চাপ হয়ে যাচ্ছে, তখন এই ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী আমরা গ্যাসটা ব্যবহার করি ওর জন্য। তো এটা না ভীষণ ভালো কাজ দেয়। এটা বাড়িতে থাকলে না, এটা শুধু বাচ্চাদের জন্য না, কিন্তু যে অনেক বয়স্করা আছে যারা হচ্ছে এরকম বয়স হয়ে গেলে খুব যখন সর্দি লেগে যায় বা কাশি লেগে যায়, ওরা দম নেওয়ার কষ্ট হয়, তখন কিন্তু এগুলো ব্যবহার করাই যায়। মানে এটা সারা জীবনের জন্য ধরতে গেলে। তো যাই হোক, অনেক দিন আগেই এটা বার করা হয়েছিল, তো এটাকে গুছিয়ে এখন রেখে দিলাম। তো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওর এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।